মাতৃজগৎ সাংবাদিকের পত্রিকার সাংবাদিক বন্ধুদেরকে স্বাগত জানাই। আপনারা আমার নির্বাচনী আসনে এসেছেন বিভিন্ন এলাকা থেকে, অঞ্চল থেকে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে নিবেদন থাকবে আপনারা নিজ নিজ এলাকায় মানুষকে সচেতন করবেন। এক প্রশ্নে, মাদকের প্রশ্নে, চাঁদাবাজি মাস্তানির প্রশ্নে কোনো ছাড় নয়। এই বিষয়গুলি আপনারা জাগ্রত করবেন জনগণের মাঝে আপনাদের লিখনির মধ্য দিয়ে। শুধু মাদক বিক্রি করে অমুকে এই কথা বলে শেষ না করে তাকে কিভাবে রোধ করা যায় সেই বিষয়টিও আপনাদের লিখনিতে আসুক, আমি সেটা চাই। আপনারা সেটা লিখবেন, আপনারা আহ্বান জানাবেন। ওই এলাকার সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার কিংবা পৌরসভা কিংবা মসজিদ কমিটি, বাড়ির মালিক সমিতি কিংবা স্কুল কমিটি, সকলে মিলে যদি আমরা এক হই এবং শপথ গ্রহণ করি যে আমার মার সন্তানকে আর আমি ধ্বংস হতে দিব না, সেটা সম্ভব। আর এই বিষয়টি আমরা অনেক বেশি করে প্রচার করে যারা মাদক বিক্রি করে তাদেরকে যেমন হুঁশিয়ারি দেওয়া, যারা মাদক সেবন করে তাদেরকেও নিবৃত্ত করার একটি সহজ পথ বলে আমি মনে করি। আসুন আমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। বঙ্গবন্ধুর কন্যা অনেক কষ্ট করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বারবার মৃত্যুর মুখোমুখি হয়েও হার না মানে একজন মানুষ কোন রক্তচক্ষুকে ভয় না পেয়ে উনি আজকে বাংলাদেশটিকে একটি মর্যাদাশীল জাতিতে পরিণত করেছেন। 7 জানুয়ারি নির্বাচনে সাংবাদিক বন্ধুদের ভূমিকা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি যে বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ সিআইপি মহোদয়কে ক্রেস্ট হাতে তুলে দিচ্ছেন জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার সম্পাদক শ্রদ্ধাভাজন সেলিম রহমান। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। মাননীয় উদ্বোধক, আজকে কিন্তু আন্তর্জাতিক নারী দিবস। আপনার হাতে একজন নারীকে আপনি সম্মাননা দিবেন, সম্মাননার স্মারক তুলে দিবেন। নারী দিবসে আমাদের একজন নারী সাংবাদিকের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ সিআইপি। এটি করতালি হবে। মাতৃজগৎ পত্রিকার আজকের 21তম বছরে পদার্পণ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যারা মাঠে ঘাটে রোদে বৃষ্টিতে ভিজে অত্যাচারের বিরুদ্ধে সত্যের পক্ষে সমাজের দর্পণ হিসেবে কাজ করেন আমার সেই প্রাণপ্রিয় সংবাদকর্মী ভাইরা, মাতৃজগৎ পরিবারের সকল সদস্য বৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি মাতৃজগৎ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুভ জন্মদিন জাতীয় দৈনিক মাতৃজগৎ। আজকের মাতৃজগতের আলোচনা সভায় প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া দক্ষ ও যোগ্য সংগঠন এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এবং স্নেহধন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা 14 আসন থেকে যিনি দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থন নিয়ে যিনি প্রথমবারের মতো জাতীয় সংসদের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, আমাদের সেই প্রিয় নেতা, আমাদের সেই প্রিয় অভিভাবক, রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর, অনল বর্ষিবক্তা আলহাজ মাইনুল হোসেন খান নিখিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা প্রিয় নেতাকে জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার পক্ষ থেকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকা। এই পত্রিকাকে পরিচালনা করতে গিয়ে যিনি দিন রাত পরিশ্রম করেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব খান সেলিম রহমান স্যার আমাদের অনুষ্ঠানের আজকের সভাপতিত্ব আসন গ্রহণ করছেন। আমরা স্যারের জন্য একটি করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব। তাই যারা আশেপাশে আছেন অতি সত্বর আমাদের প্যান্ডেলে এসে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের আলোচনার শুরুতেই পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন
হাফেজ মোহাম্মদ রুহান, তাকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإنكم وما تعبدون ما بفاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون وإن كانوا ليقولون لو أن عندنا ذكرا من الأولين لكنا عباد الله المخلصين فكفروا به فسوف يعلمون فستبصر ويبصرون بأيكم المفتون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব। কোরআন তেলাওয়াত শেষে জাতীয় সঙ্গীত।
ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আওরঙ্গজেব কামাল ভাই, তিনি ঢাকা প্রেস ক্লাবের সভাপতি। উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট মোতাসিম বিল্লাহ, সহসভাপতি বঙ্গবন্ধু সৈনিক কেন্দ্রীয় কমিটি। উপস্থিত হয়েছেন আব্দুল মান্নান ভূঁইয়া, উপদেষ্টা দক্ষিণাঞ্চল সাংবাদিক ইউনিয়ন। এবং আমাদের আমন্ত্রিত সকল অতিথি বিনোদীদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। I'm